জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। ঝুলন উৎসবের মধ্যেই আমাদের কাকা প্রভুপাদ রামানন্দ গোস্বামীর তিথি। চতুর্থ দিনের ঝুলনের পর রাত্রিবেলাতে এই যে অধিবাস কীর্তন হচ্ছেন, অধিবাস কীর্তন করছে আমাদের অম্বরীশ দাস, সঙ্গে তোমাদের প্রভুপাদ সঙ্গত করছেন। অধিবাস কীর্তনটুকু এটা হচ্ছে আগের দিনের দর্শন। এরপরে আমরা চলে যাব সরাসরি পরের দিনে ছিল তিথি আসলে, তো আগের দিন অধিবাস হয়েছে, ঝুলন কীর্তন সেরে তারপরে সবাই অধিবাসে বসেছেন। এটা প্রতি বছরই হয়, প্রত্যেক বছরই এই ঝুলন উৎসবের মধ্যেই কিন্তু প্রভুপাদ রামানন্দ গোস্বামী আমাদের কাকা প্রভু তিথি। একই সঙ্গে তোমাদের একটু বলে রাখি যে কীর্তনে হাতেখড়ি, প্রভুপাদের কীর্তনে হাতেখড়ি কিন্তু এই কাকার কাছেই। এই কাকা নবদ্বীপে গুন্ডা প্রভু নামে খুবই পরিচিত ছিলেন এবং এই কাকার কাছেই কিন্তু তোমাদের প্রভুপাদের কীর্তনে হাতেখড়ি। তাই কাকাকে তোমরা কীর্তনের গুরুদেবও বলতে পারো প্রভুপাদের। যাই হোক, এই হচ্ছে পরের দিনের দর্শন। পরের দিন সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই এখানে প্রভুপাদ সূচক কীর্তন করছেন। আমাদের গুন্ডা আকার আমাদের রামানন্দ প্রভু সূচক কীর্তন করছেন প্রভুপাদ। সূচক কীর্তনের শেষে ভোগ রাগ ইত্যাদি তো একই ওই কীর্তনের মধ্যেই হয়েছে ভোগ রাগ। এখন যেমন ভোগ বসেছে, আমি আসলে সকাল থেকে ছিলাম না, সকালবেলার দৃশ্যটা তো তুলতে পারিনি। তো আমি যখন এসেছি ইতিমধ্যেই ভোগ বসে গেছে আমাদের নিতাই চাঁদে, বাইরে সূচক কীর্তন হচ্ছিল।
নিতাই চাঁদের দর্শন করে নাও। নিতাই চাঁদের দর্শন এইমাত্র ভোর হয়ে গেল, কীর্তনের সঙ্গে এখন আরতিও হবে। দর্শন করাচ্ছি তোমাদেরকে, দর্শন করো, কীর্তন আস্বাদন করো।
হয়ে গেছে সূচক কীর্তন শেষ, আরতিও হয়ে গেছে, ভোগ রাগ আরতি সব হয়ে গেছে। এখন সাধু সেবা হচ্ছে, সাধু বৈষ্ণব সেবা। আমাদের সেবা সংগঠনের নাট মন্দিরে সবাই এসে বসেছেন, সবাইকে চন্দন পরিয়ে আর মালা পরিয়ে সবাইকে স্বাগতম জানানো হচ্ছে, ওয়েলকাম জানানো হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। সাধু বৈষ্ণব সেবা হয়ে গেলে তারপর ভক্তরা সকলে প্রসাদ পাবে। যত পারো এই সাধু সেবা করো, সাধু সেবা করে যত আনন্দ এবং যত, ভগবান তো আসলে ভক্তদের হৃদয়ে থাকেন, তাই ভগবান সব থেকে বেশি খুশি হন যদি ভক্ত সেবা করা যায়। তাই যখনই সুযোগ পাবে তখনই চেষ্টা করবে ভক্ত সেবা করতে, যেমন সামর্থ্য, যতটা সামর্থ্য। বিশেষ করে নিজেদের যে বিশেষ বিশেষ দিনগুলো থাকে, যেমন ধরো প্রিয়জনদের জন্মদিন, নিজের জন্মদিন বা নিজের কোনো বিশেষ দিন, বা এই যে বাবার মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী, এগুলোতে চেষ্টা করবে একটু সাধু সেবা করানো, যতটুকু সামর্থ্য। যদি একজনকে পারো একজনকে, দুজনকে পারো দুজনকে, তাহলে কিন্তু আমাদের মঙ্গল হবে, ভগবান আশীর্বাদ করবেন। এবং এই যে যদি মা বাবার বার্ষিকীতে বা তিথিতে এরকম করতে পারো, তাহলে কিন্তু মা বাবার যে বিদেহী আত্মা তারাও কিন্তু পরিতৃপ্ত হয়। তো এই হচ্ছে সাধু সেবা। সাধু সেবা দর্শন করো। এই হচ্ছেন আমাদের কাকা প্রভু, গুন্ডা কাকা, রামানন্দ প্রভু। আমাদের মধ্যে বিশ্বাস, বৈষ্ণবদের মধ্যে বিশ্বাস যে যারা চলে যান তাদেরও কিন্তু আমাদের সেবা রয়ে যায়, তারা তখন অপ্রকটে নামরূপে সাক্ষাৎ ভগবান। যাই হোক, তো সে অপ্রকট লীলায় থাকেন, তো অপ্রকট লীলায় থাকেন বলে তাদেরকেও কিন্তু সেভাবেই সেবা করা হয়। তো সেই জন্য গুন্ডা কাকাকে নিয়ে আসা হয়েছে, আমাদের কাকা প্রভুকে নিয়ে আসা হয়েছে, রামানন্দ প্রভুকে দর্শন করছেন সাধু সেবা। हरिदास बाबाजी महाराज की, गौर हरिदास बाबाजी महाराज की, गौर किशोरदास बाबाजी महाराज की, बंधु सुंदर की, भगवती चाँद प्रभु की, राधा रमन देव की, चाँद प्रभु की, चाँद प्रभु की, चाँद प्रभु की, श्रीपाद रामदास बाबाजी महाराज की, श्री गुरुदेव रामानंद प्रभु की, विरह शरण महोत्सव की, विरह शरण महोत्सव की, रामानंद प्रभु की, सेवा की, समस्त साधु गुरु संतों की, प्रसाद की, पुजारी की, माता भोक्ता की, संगम मंदिर की, साधु प्रेम से
নাট মন্দিরে তো সাধু সেবা হচ্ছে, সাধু সেবার পরে ভক্ত সেবা শুরু হয়েছে এখন। তো ইতিমধ্যে কুঞ্জে চলে এলাম, কুঞ্জে একটু দর্শন করাই। এই যে দেখো কাকাকে প্রসাদ অর্পণ করা হয়েছে। আজ 3 ভাই একসঙ্গে প্রসাদ পেতে বসেছেন। এই যে হচ্ছে সবচেয়ে ছোট ভাই আমাদের ছোট কাকা শ্যামানন্দ প্রভু, আর এপাশে বসে আছেন আমাদের লালা, আমাদের শ্রীজি প্রভু। 3 ভাই একসঙ্গে আজ প্রসাদ পাচ্ছেন।